নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ পারো। আজকে আমরা এসেছিলাম আমার দিদির বাড়ি। আমি আর মা সকাল সকাল রেডি হয়ে দিদির বাড়ি চলে গিয়েছিলাম। এই যে আমার দিদি, ইনি হলেন আমার মা। দিদির বাড়ি গিয়ে খাওয়া মহোৎসব অনুষ্ঠান দেখতে। তোর ওই সন্তানদের মানুষ করতে তুই পারবি, তুই পারবি, তুই যাস না, তুই যাস। কিছুক্ষণ দেখার পর আমরা বাড়ি চলে আসি এবং দুপুরবেলা বাড়িতে দেখলাম ওদের কিছু নিয়ম রয়েছে, যে ওদের মহোৎসব অনুষ্ঠান একটি দল গান করার পর তারপর গ্রামের কিছুজন মানুষ এবং যারা হরিনাম করেন তারা প্রত্যেক বাড়ি বাড়ি যান। সেখানে প্রত্যেক বাড়ির উঠানে জল ছড়িয়ে কাদা তৈরি করেন এবং সেই কাদার মধ্যে সবাই আনন্দের সঙ্গে নাচানাচি করেন, গান করেন এবং হরির লুট দেন। তারপর আমি দিদিদের বাগানে গিয়েছিলাম, যেখানে অনেক সবজি চাষও রয়েছিল এবং ওখানে অনেকগুলি জামরুল গাছ ছিল। তার মধ্যে একটি জামরুল গাছে অনেক জামরুলের ফুল এসেছিল। এটি হলো দিদিদের পুকুর। এই পুকুরে অনেক মাছ চাষ করা হয় আর পুকুরের ধার বরাবর প্রচুর নারকেল গাছ রয়েছে, প্রচুর নারকেল হয়ও। এবং আরও অনেক নারকেল গাছ ছিল যেগুলো আমফান ঝড়ে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এখানে দেখায় আমার দিদিদের অনেক ফুল গাছও রয়েছে, কারণ ওদের বাড়িতে মন্দির রয়েছে, যার জন্য প্রত্যেক দিন পুজো করতে অনেক ফুল লাগে। অনেক ফুল গাছও রয়েছে। আর এটা হলো ওদেরই দুটো পোষ্য। একটি ছাগলের নাম মেহেন্দি, একটি ছাগলের নাম ঘন্টে। যেটির গায়ে চিটচিট দাগ রয়েছে সেটি হলো মেহেন্দি। আর এই হলো আমার দিদিদের মন্দির, যেখানে লক্ষ্মীনারায়ণ রয়েছে, মা কালীর মূর্তি রয়েছে, মা সরস্বতীর মূর্তি রয়েছে, আর গোপালও রয়েছে, গণপতি বাপ্পা রয়েছে। তো তারপরে রান্নাঘরে গিয়ে দেখলাম মা রান্না বসিয়ে দিয়েছে, খাবার তৈরি করছে। লুচি হচ্ছিল, ঘুগনি হচ্ছিল, সিমুই হচ্ছিল। এই বিকালের দিকে বাড়ির বাচ্চাগুলো সব আঁকতে গিয়েছিল এবং তারা 2 ঘন্টা পরে আবার চলে আসে। আমার জামাইবাবুই বাচ্চাগুলোকে সব আনতে গিয়েছিল। একজন ছিল আমার দিদির মেয়ে, আরেকজন দিদির জায়ের ছেলে, আর দিদির ননদের ছেলে। তো তারপর বিকালবেলা আমার দিদির মেয়ে আমাকে নিয়ে গিয়েছিল ওদের চাষের জমিতে, যেখানে অনেক রকমের সবজি চাষ করা হয়েছে। আর এটি হলো একটি ঝিল। এই ঝিলে প্রচুর মাছ চাষ হয়। এখানে অনেক বড় বড় ভেটকি মাছও রয়েছে। তো এই যে দেখা যাচ্ছে মাঠে মুগ ডাল যে হয়, সেই মুগ কড়াই এখানে ফেলা হয়েছে, এগুলো মুগ কড়াই গাছ। তো তারপরে কিছু জমিতে দেখলাম ঢেঁড়স গাছ দেওয়া হয়েছে, পিম কড়াই দেওয়া হয়েছে, আর এগুলো হলো মসুর ডালের গাছ। দিদিদের জমিতে গিয়ে দেখলাম বীজ দেওয়া হচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম কেন বীজ দেওয়া হচ্ছে। তো বললো এই যে ছোট্ট ছোট্ট সবে শশা ধরেছে, এটা একদম শশা, একদম ছোট্ট শশা। এই ছোট ছোট শশাগুলোতে বোলতা ফুটো করে দিচ্ছে, যাতে সেটা না হয় তার জন্য বীজ দেওয়া হচ্ছে। যেমন একটি শশা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন প্রচুর শশা গাছ, সব একদম ছোট্ট ছোট্ট শশা ধরেছে। 2 সপ্তাহ পরেই শশাগুলো সব বিক্রির উপযুক্ত হয়ে যাবে। এগুলো হলো কড়াই গাছ। আর এবার দেখুন ঢেঁড়স গাছ, একদম ছোট্ট ছোট্ট কচি কচি ঢেঁড়স। গাছগুলো ছোটো, এই গাছগুলো অনেক বড় বড় হয়, অনেক ঢেঁড়স হয়। আর এই যে একটা ছোট্ট শশা দেখুন, এখানে একটু আঠা বার হয়ে গেছে, মানে এখানে একটা
বোলতা ফুটো করে দিয়েছিল, যার জন্য আলুটা বার হয়ে গেছে। যাতে এগুলো না হয় তার জন্য বীজ দেওয়া হয়েছিল। এছাড়া এখানে রয়েছে উচ্ছে গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, অনেক সবজির গাছ দেওয়া হয়েছিল। এটা হলো ঝিঙে গাছ, ঝিঙে ফুল ধরেছে ছোট ছোট। আর এই যে সিম গাছের চাষও ছিল। এখন সিম গাছগুলো এবার আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এবার দেখবেন ভুট্টা গাছ, এগুলো সব হলো ভুট্টা গাছ। মাঠ থেকে ঘুরে খাওয়া দাওয়া করে আমি আর মা সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন।